পার্বত্য জেলা রাঙ্গামাটি বললেই সবার আগে ভেসে ওঠে দুই পাহাড়ের সংযোগ ঘটানো নান্দনিক এই সেতুর ছবি। ৮০-র দশকে প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে জেলা শহরের শেষ প্রান্তে নির্মাণ করা হয় ৩৩৫ ফুট দীর্ঘ এই সেতু। ভ্রমণ পিপাসু মানুষের অবকাশ যাপনকে রঙিন করে তোলা এই সেতুর পরিচিতি ঝুলন্ত সেতু নামেই। দেশের পার্বত্য অঞ্চলের পর্যটনের আইকন হিসেবে পরিচিত ঝুলন্ত সেতুর এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ দিন দিন কঠিন হয়ে পড়ছে। কেননা প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বেড়ে সেতুটি ডুবে থাকে অনেকটা সময়। এতে হতাশ ঘুরতে আসা দর্শনার্থীরা। ইচ্ছে ছিল হয়তো ব্রিজে উঠা, ওই পারে যাওয়া, সেটি আর সম্ভব হয়নি। এখন এই উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ব্রিজটা আসলে পানির নিচে। যত টাকা খরচ করে এখানে আসলাম দেখার জন্য, ব্রিজটার নিচে পানির নিচে তলায় আছে। পরিশ্রম করে আমরা বাইরে থেকে আসি ঝুলন্ত সেতুটা আইকন অফ রাঙামাটিকে দেখার জন্য, কিন্তু এটা দেখতে পারি না। এরপরে যদি আরেকটা ব্রিজ করতো বা একটা উঁচা করে দিত, এটাই আমাদের সরকারের কাছে দাবি। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত সেতু নির্মাণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুসরণ না করায় গত ১ দশক ধরেই বর্ষা মৌসুমে হ্রদের পানি বাড়লে সেতুটি ডুবে যায়। কাপ্তাই হ্রদ তৈরির সময় বাঁধের নিরাপত্তা হিসাব নিকাশ করে এর সর্বোচ্চ পানির স্তর ধরা হয়েছিল ১০৯ ফুট। তবে বর্তমানে কাপ্তাই হ্রদে ১০৫ ফুট পানি হলেই ডুবে যাচ্ছে সেতুটি। উদ্যোগরা এখন আসতেছে না, যার কারণে কিছু দেখার নেই। তার কারণে অর্থনৈতিকভাবে অনেক ব্যবসা লসের দিকে যাচ্ছে। আমরা বসে আছি। আশা করতেছি যদি তাড়াতাড়ি যদি পানিটা যদি নেমে যায়, তাহলে আমরা প্রতিটা বসে নিতে পারবো। দাবি উঠেছে সেতুটি অন্তত ৫ ফুট উপরে তোলার। এতে সেতুর উচ্চতা দাঁড়াবে ১১০ ফুটে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। বিশেষজ্ঞরাও বলছেন, সেতুর মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে এটি উপরে তোলা সম্ভব। সেতুকে ভেঙে অন্য কোনো নতুন সেতু করার পক্ষে আমি নই। এই সেতুকে রেট্রো রিফ্লেক্টিং পদ্ধতিতে মজবুতীকরণ করে আর একটু তাকে উঁচু করে পানির উপরে যেন পানিতে নিমজ্জিত না হয়, উঁচু করে নির্মাণ করলে আর একটু সুন্দর করলে তাহলে এইটা পর্যটকদের জন্য সুবিধা হবে এবং রাঙামাটির যে আমাদের এই সেতুর যে একটা ঐতিহ্য, এটা থাকবে। এ ব্যাপারে জানতে চাইলে সেতু সংস্কারের উদ্যোগের আশ্বাস দিয়েছেন পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক ও জেলা পরিষদ চেয়ারম্যান। আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণের জন্য এই বিষয়টি যদি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যদি প্রকল্প হিসেবে গ্রহণ করে, তাহলে আমরা আরেকটি আধুনিক নতুন ব্রিজ পাবো বলে আশা রাখি। দেখেছি প্রায় ৩০ কোটি টাকার মতো লাগতে পারে আরো নতুন একটা সেতু করতে গেলে। এটা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলাপ করবো আগামীতে, যাতে এই ঝুলন্ত সেতুটাকে আমরা আরো সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করব। গত ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আছে ঝুলন্ত সেতু। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।